ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি হচ্ছে মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এবং শনি এবং শুক্র, যার জন্মকালীন শুভ বলবান থাকলে এবং বর্তমান গোচরে যদি দেখা যায় যে শুভ ভাবদেব গমন করছে, তার জীবনে কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। প্রথমেই দেখুন, রাশিপতি আপনাদের বুধ এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে। রাশিপতি বুধ লাভভাবে একাদশভাবে অবস্থান করছে, যেটি 15ই মে পর্যন্ত অবস্থান করবে, এবং রবি যুক্ত। রবি এমনিতেই বুধের মিত্রকারক গ্রহ এবং এই জায়গায় বুধায়িত্ব যোগ এবং তুঙ্গস্থ ক্ষেত্রে রবির সঙ্গে অবস্থান করছে, এবং 15 তারিখের পরে বন্দুকগৃহে বুধ কিন্তু প্রবেশ করবে, যেটি বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এই যে রবি বুধের সংযোগ, যা আপনার বুদ্ধিমত্তা ও কর্ম দক্ষতা বৃদ্ধি পাবেই, এবং সামাজিক সম্মানও কিন্তু আপনার বাড়বে। প্রাপ্তি স্থানে অর্থাৎ লাভ স্থানে এই যে একাদশভাবে অবস্থান, যা আপনার আয়ের পথ কিন্তু প্রশস্ত করবে, আটকে থাকা অর্থ ফেরত পেতে আপনাকে সাহায্য করবে, এবং পেশাগত জীবনে অভাবনীয় সাফল্য কিন্তু এনে দিতে পারে। ব্যবসায় কোনো বড় চুক্তি বা ডিল হবার সম্ভাবনা কিন্তু এই জায়গায় বুধও কিন্তু প্রদান করতে পারে। এবং রাশিভাবে সবথেকে বিশেষ করে বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ ঘটবে, বিশেষ করে এখানে 13ই মে শুক্র আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে শুক্র শুভফল প্রদান করে, এবং রাশিভাবে বৃহস্পতি হচ্ছে দেবগুরু বসে অবস্থান করছে শুক্র অসুরগুরুর। এই যে সংযোগে আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু লাভভাবে রবি বুধ অবস্থান করলো, আপনাদের ঠিক কর্মভাবে মঙ্গলের অবস্থান, যে মঙ্গল লাভভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু 12ই মে প্রবেশ করবে আপনার লাভভাবে। তাই বড় ধরনের আয়ের উৎস এই মাসে আপনাদের তৈরি হবে, এবং অর্থনৈতিক জায়গাটায় বড় ধরনের আর্থিক সাফল্য কিন্তু এই মাসে উঠে আসবেই। এবং বিশেষ করে এই জায়গায় ব্যবসা বাণিজ্য বা শিক্ষা ক্ষেত্রে আপনাদের এই মাসটি স্বর্ণালী সময় কিন্তু হতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে বুধ ঠিক একদম মাসের শেষের দিকে আপনাদের রাশিভাবে প্রবেশ করবে, যা আত্মবিশ্বাস, জীবনী শক্তি আপনাদের বাড়িয়ে তুলবে। এবং রাশিভাবে অর্থনৈতিক ব্যাপারটাই চলে আসছি। অর্থনৈতিক জায়গাটি আপনাদের নির্দেশ করছে কর্কট রাশি, এবং যা আর্থিক ভাগ্য অত্যন্ত শুভ এবং উন্নতির যোগ। রাশিপতি বুধ ও লাভভাবে অবস্থান, রাশিভাবে 15ই মে থেকে বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ ঘটবে, যা মে মাসটি আকস্মিক ধনলাভের যোগ, ব্যবসায় উন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে, যা এই মাসটি আপনাদের ক্ষেত্রে সোনায় সহগা হয়ে ওঠার সম্ভাবনা। এবং বিশেষ করে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে, এবং অর্থ ভাব কর্কট রাশি, যেহেতু কর্কট রাশিটি জলরাশি এবং এর অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র,
এবং যা জলের মধ্যে যেরকম স্থিরতা থাকে না, তেমনি আর্থিক ব্যয় যে কোনো কারণে আপনার ঘটতে পারে। বিশেষ করে জায়গা সম্পত্তি ক্রয়ের ব্যাপারও কিন্তু আপনাদের থাকছে এই মাসের ক্ষেত্রে, বা রিয়েল অ্যাসেটের যোগও কিন্তু এই মাসে থাকছে। কারণ একাদশভাবে যেহেতু আপনার মঙ্গলের অবস্থান ঘটবে এবং বিশেষ করে ব্যয় কিন্তু রয়েছে, এবং সঞ্চয় এ মাসে কিছু না কিছু আপনার ঘটবেই। এবং এই যে গ্রহগুলির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে এই মাসে যাদের যে সকল নক্ষত্রের মাধ্যমে গ্রহগুলো অবস্থান করছে, তারা কিন্তু এই ফলগুলো প্রদান করার ক্ষমতা এই মাসে কিন্তু থাকছেই। বিশেষ করে দেখবেন শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ রাশিভাবে দ্বাদশভাবে অবস্থান করছে, যা শৌখিন জাতীয় ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে মুনাফা ও অর্থাগম এবং হাতের কাজের উপর দেখবেন দক্ষতা আপনাদের বাড়বেই। প্রতিপক্ষ আপনার কাছে দমন কিন্তু হবে। বুদ্ধি ও শক্তির মাধ্যমে অর্থ উপার্জন এ মাসে আপনার ভালো হবে। এবং বিজ্ঞান বিষয়ে যারা রয়েছেন, অঙ্কে বা কারিগরি বিদ্যায় দক্ষতা অতি অবশ্যই বাড়বে। শৌখিনতা এবং রুচিশীলতা, সৌন্দর্য প্রিয়তা এই মাসে কিন্তু আপনাদের বাড়িয়ে দেবে। পণয়ের প্রতি আসক্তি আপনার আসবার সম্ভাবনাও কিন্তু প্রবল কিন্তু নিয়ে আসবে। এরপরে একদম শিক্ষার জায়গায় চলে আসছি। দেখুন, প্রাথমিক শিক্ষাটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটি নির্দেশ করছে কন্যা রাশি, এবং বুদ্ধিমত্তা, প্রেম প্রীতি, ভালোবাসা এবং বুদ্ধিমত্তার বিকাশ। প্রাইমারি সেক্টরের উপরের অংশটি হচ্ছে পঞ্চম ভাব, যেটি আপনাদেরই শুভকারক গ্রহ শুক্রের, এবং ভাগ্য ভাব হচ্ছে আপনাদের ঠিক কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ শনি। যা শিক্ষা ক্ষেত্রে শুভ ফল আপনারা অতি অবশ্যই পাবেন। তবে সফলতা ধরে রাখার জন্য আপনাদের একাগ্রতা এবং ধারাবাহিকতাকে জোর দিতেই হবে। এবং উচ্চ শিক্ষায় যারা রয়েছেন বা যারা রিসার্চের জন্য মে মাসটি অত্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এবং সরকারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতায় বসার জন্য সময়টি অত্যন্ত কিন্তু শুভ, বা কারিগরি শিক্ষার জন্য এই সময়টি কিন্তু আপনাদের খুব শুভ প্রভাব ফেলবেই। এরপরে চলে আসছি প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন। দেখুন, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই শুক্র দ্বাদশভাবে থাকলো, সে রাশিভাবে প্রবেশ করবে, নিজের গৃহেতে প্রথমে থাকবে, যা প্রেমে ক্ষেত্রে বলুন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেই বলুন, একটা রোমান্স বা রোমান্টিকতা আপনাদের মধ্যে চলে আসবে। নতুনভাবে অনেকে কিন্তু প্রেমে জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু অনেকের ক্ষেত্রে প্রদান করবে। যাদের প্রেমে ভুল বুঝাবুঝি, মতান্তর ছিল বা একটুখানি ডিস্টেন্স তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে জোড়া লাগার সম্ভাবনা বা সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। বিবাহের যোগ রয়েছে এই মাসের ক্ষেত্রে। যারা প্রেম থেকে বিবাহের পরিকল্পনা করছেন বা বিয়ের পিঁড়িতে বসতে চান, এই মাসটি বিবাহের জন্য উপযুক্ত সময়। এবং দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হবে এবং বোঝাপড়াও থাকবে। এবং পুরনো যদি কোনো দাম্পত্য জীবনের সমস্যা থেকে থাকে, এই সময় সমাধান ঘটবার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। কারণ আপনাদের রাশিভাবে বৃহস্পতি, শুক্র পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হয়ে যখন বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং অসুরগুরুর সংযোগে সপ্তম ভাবকে দেখবে, যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এরপরে চলে আসছে একদম রোগভাবে। দেখুন, স্বাস্থ্যটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব, যা বৃশ্চিক রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল প্রথমে কর্মভাবে থাকলো, একদম লাভভাবে আপনাদের অবস্থান করবে, মানে একাদশভাবে। যেখানে একাদশভাবে অবস্থান 15ই মের পর থেকে, তাই বড় ধরনের রোগের সমস্যা কিন্তু এই মাসে দেবে না। তবে যেহেতু শনিদেব কর্মস্থানে অবস্থান করছে, যা বিশেষ করে কর্মের চাপ আপনার বৃদ্ধি ঘটাবে, মানসিক অস্থিরতা নিয়ে আসবে। এবং অনেকে দেখবেন গুরুপাক খাদ্য খাবার জন্য পেটের সমস্যা, হজমের সমস্যায় ভোগাতে পারে। মঙ্গল যেহেতু একটু রক্তকে দেখে থাকে, তাহলে রক্তচাপ বৃদ্ধি করতে পারে বা রক্ত কোনো সংক্রান্ত সমস্যা এগুলো নিয়ে আসতে পারে। তবে
শনিদেবও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কোমরে ব্যথা পুরাতন রোগগুলো একটু বৃদ্ধি ঘটাতে পারে, না হলে বড় কোনো সমস্যা সেই মতো কিন্তু উঠে আসবে না, এইটুকু বলতে পারি। একদম কর্মক্ষেত্রে চলে যাচ্ছি। কর্মপতি যিনি, সেই হচ্ছে বৃহস্পতি, রাশিভাবে অবস্থান এবং শুক্রকে নিয়ে অবস্থান। আবার ঠিক একদম লাস্ট মুহূর্তে মাসের বুধও কিন্তু রাশিপতিরও সংযোগ ঘটবে ওই জায়গায়, যেটি কর্মক্ষেত্রে শুভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মপতি বৃহস্পতি রাশিভাবে এবং দশমভাবে শনিদেবের অবস্থান, বৃহস্পতির প্রভাবে পেশাগত জীবনে আপনার শুভ ফল প্রদান করবে। বিশেষ করে চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি, যাদের নতুন বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আসবে, নতুন কোনো লাভের সুযোগও কিন্তু এই জায়গায় কিন্তু প্রদান করবে এবং ব্যবসা বাণিজ্যের জন্য মাসটি লাভজনক বা মুনাফা জায়গাটা কিন্তু নিয়ে আসবে। নতুনভাবে বিনিয়োগের জন্য উপযুক্ত আপনাদের এই বর্তমান সময় এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। তবে শনি যেহেতু দশমভাবে অবস্থান, যা কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা কিন্তু দিয়ে থাকে। তবে যাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা রয়েছে, তারা বেশি লাভবান অতি অবশ্যই কিন্তু তাদের ক্ষেত্রে ঘটবে। তবে এই মাসের ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন এবং গুপ্তচর বিভাগে যারা কাজকর্ম করছেন বা যারা চিকিৎসক রয়েছেন, আইন বিষয়ে যারা রয়েছেন, প্রশাসনিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বিশেষ করে ফুড ডিপার্টমেন্ট বা ফুড যারা নিয়ে, যেমন হোটেল ফুড এইগুলোর ব্যাপারে বা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে এই মাসটা অতি শুভ ফল উঠে আসবে। আপনাদের রাশিপতি বুধ এবং ভাগ্যপতি হচ্ছে শনিদেব এবং কর্মপতি হচ্ছে বৃহস্পতি, এরা যদি শুভ অবস্থান যার জন্মকালীন যদি থেকে থাকে, তাহলে কর্মজীবনে অতি শুভ ফল এই মাসে কিন্তু উঠে আসবেই। এবং বিশেষ করে দেখবেন যাদের ক্ষেত্রে এই মঙ্গল জন্মকালীন এই মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক নিচস্থ অবস্থায় অর্থভাবে ছিল, তাদের ক্ষেত্রে নানান অশান্তি তারা ভোগ করছিল। যেই না 12ই মে প্রবেশ করবে নিজের গৃহে, তখন থেকে দেখবেন যে কদিন অবস্থান করবে মঙ্গল এই মেষ রাশিতে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসবে। অর্থনৈতিক দিক দিয়ে বলুন এবং কর্মলাভের যোগটাও কিন্তু তাদের ক্ষেত্রে প্রশমিত করবে। তখন লাভভাবে অবস্থান করার জন্য বৃহস্পতিও এখানে সাপোর্ট করবে এবং বৃহস্পতিও যার জন্মকালীন যদি মিথুন রাশিতে অবস্থান করে থাকে এবং যার তুলা রাশিতে অবস্থান করছে, যার ধনুরাশিতে অবস্থান করছে, যার ভাগ্যভাবে অবস্থান করছে, তার ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে দেখবেন অতি শুভ ফলগুলো অতি অবশ্যই নিয়ে আসবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, মিত্রকারক গ্রহ, যে বিশেষ করে যার জন্মকালীন যদি দেখেন যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বা বৃষ রাশিতে অবস্থান করছে, দেখবেন 13ই মে পর্যন্ত অতি শুভ ফল পাবেন। এবং 13ই মের পরে যার বৃহস্পতি মিথুন রাশির একদম সপ্তমভাবে ধনুরাশিতে অবস্থান করছিল, মিথুন রাশির জাতকের যার মিথুন রাশিতেই শুক্র অবস্থান করছিল, তার ক্ষেত্রেই দেখবেন শুভ ফল কিন্তু প্রদান করবে। কিন্তু আপনাদের কর্মভাবে যেহেতু এখন শনিদেব অবস্থান করছে, জন্মকালীন যদি এই শনিদেব এই কর্মভাবে যদি অবস্থান করে, তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল অত দেবেই না। নানান দিক দিয়ে দেখবেন কর্মের সমস্যার সৃষ্টি করবে, কর্মে কিন্তু সফলতা সে কিন্তু পাচ্ছে না। এবং যার ক্ষেত্রে দেখবেন বিশেষ করে দ্বাদশভাবে বিশ্বরাশিতে অবস্থান করছে, চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করছে, সপ্তমভাবে যেখানে অবস্থান করছে বিবাহের জায়গাটাকে দেখুন লেট করাচ্ছে, বিবাহ বারবার ভেঙে যাচ্ছে বা সংসারে নানান অশান্তির সৃষ্টি করছে, এদের ক্ষেত্রে কিন্তু ঘটবেই। কারণ জন্মকালীন শনির উপরে শনির প্রভাব বা দৃষ্টি নানান সমস্যার সৃষ্টি করবে। সেই কারণে কলিযুগটি দেখুন শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই কর্মফল প্রদান, দণ্ডদান প্রদান করে গেছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণেই আমি বারবার সবাইকেই বলি, হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার পাঠ করুন। শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোই সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ ফল এনে দেবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং দিনান্তে অন্তত একবার
হলেও একটা গীতার শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা যদি মনে করেন একটা ভাগবত আলোচনা করবেন, দেখবেন ভাগবত আলোচনা করলে বাড়ির মধ্যে যদি ভাগবত আলোচনা হয় বাস্তু দোষও অনেক কিন্তু খণ্ডন হয়ে যায় এবং আপনার জীবন কিন্তু বদলে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এটি করুন, দেখবেন আপনার ভাগ্য এবং জীবন অতি অবশ্যই বদলাবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।